আসসালামু আলাইকুম। ধান রোপণ করতে দেরি হওয়ার কারণে আমরা তেমন কোনো সময় নিচ্ছি না। আমাদের যে মেইন পাটের জমিটা আছে, এই জমির পাট কাটা আজকে শুরু করে দিয়েছি। গত ২ দিন আগে আমরা যে জমির ভিডিওটা দিয়েছিলাম, সেই জমির পাট আমাদের কাটা শেষ হয়ে গেছে। তো আমরা যেহেতু ধান রোপণ করব, এই কারণে আমাদের যে মেইন জমিটা আছে, এই জমির পাট আজকে আমরা কেটে নিব ইনশাআল্লাহ। আগেই বলেছি আমাদের এদিকে লোক সংকট অনেক বেশি। এই কারণে আমরা লোক নিয়ে কাজ করতে পারতেছিলাম না। এই কারণে আজকে আমরা ২ জন মানে আমরা ২ ভাই আর একটা ভাগ্নে সহ আমরা এই পাটগুলো কেটে নিব। যদিও বা একদিনে এই কাজগুলো হবে না। এখানে ২.৫ দন জমি মোট টোটাল আছে। এই জমিগুলো আমাদেরকে পাট কাটতে মিনিমাম হলো ২ থেকে ৩ দিন সময় লাগবে। তড়িঘড়ি করে আমরা পাটগুলো কেটে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে আমাদের ধান রোপণ করার কাজটা অনেকটা পিছিয়ে যাচ্ছে। এই শ্রাবণ মাসের মধ্যে আমাদের ধানগুলো রোপণ করতে হবে। ভাদ্র মাস হলে এই ধানগুলো আর হবে না। যত দ্রুত সম্ভব আমরা এই কাজটা করে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে আমাদেরকে ধান রোপণ করতেই হবে। আর এর মধ্যে আরেকটা আমাদের সমস্যা ছিল হচ্ছে আমরা এই জমিটা যেহেতু মসজিদের লিজ নিয়েছি, এই মসজিদের জমির পাশে যে বোর্ডিংটা রয়েছে, এই বোর্ডিংটার সমস্যা ছিল, যার কারণে আমাদেরকে পাট রোপণ করতে হয়েছে। তো তাদের সাথে কথা বলে এই সমস্যাটা সমাধান করে নিচ্ছিলাম। তো আজকে মানে মিস্ত্রি এসে এই পাইপটা তুলে নিয়ে যাবে। এই পাইপটা তোলার পর আবার আলাদাভাবে নতুন করে আবার পাইপ বসিয়ে দিবে এখানে। তো যে বোর্ডিংগুলো নষ্ট হয়ে যায় সেখান থেকে পাইপগুলো তোলার চেষ্টা করে, কিন্তু এই পাইপগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পাইপটা সম্পূর্ণ উঠে গেছে, কিন্তু শেষ সময় এসে পড়েছে একটা বিপত্তি। উপরে বিদ্যুতের তার থাকার কারণে সম্পূর্ণ পাইপ যখন তোলা হয়েছে, তখন এই পাইপটা একটু হালানোর সাথে সাথে এই পাইপটা একবারে মানে ভেঙে যায়। তো যাই হোক, এখানে আমাকে কিছুটা সময় দিতে হচ্ছে, যেহেতু এই জমিটা আমরা লিজ নিয়েছি। এই জমিটার মধ্যে আমাদেরকে মানে রোপণ করতে হবে, চাষ করতে হবে। এই কারণে আমাদেরকে এখানে থাকতে হচ্ছে। তাছাড়া মসজিদের দায়িত্বে যে সম্মানিত ব্যক্তিগণ ছিল, তারা গতকাল রাতেই আমাকে বলেছিল যে এখানে যেহেতু পাইপ তোলার কাজটা হবে, এখানে একটু থাকার জন্য এবং দেখে শুনে এই কাজগুলো সঠিকভাবে করে নেওয়ার জন্য। তো এখানে পাইপ তোলার কাজটা শেষ হয়ে গেছে। তো আজকে আর এখানে নতুন করে পাইপ বসাবে না। যে যে জিনিসগুলো আবার নষ্ট হয়ে গেছে, আর যেমন ফিল্টার আছে, এই সবগুলো জিনিস আবার নতুন করে মেরামত করে আগামীকাল ইনশাল্লাহ এখানে আবার নতুন করে পাইপ বসানো হবে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের দুপুর পর্যন্ত কাজগুলো এগিয়ে গেছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব। এরপর আমরা খাওয়া দাওয়া শেষে আবার এই দুপুরের পর আমরা আমাদের এই জমিতে চলে আসবো পাট কাটার জন্য। তো এখানে একটা বিষয় ভালো করে বলে রাখি, আমি যতই ব্যস্ত থাকি না কেন বা যতই কাজে থাকি না কেন, আমি যে পশু পাখিগুলো পালন করি, এই পশু পাখির প্রতি যত্ন আমার কোনো রকম কমতি থাকে না। বিশেষ করে আমি যেহেতু এদের সবসময় বেশি সময় দিই, এদেরকে খাবার দেই, মানে যে বিভিন্ন কাজগুলো করি, এদের সামনাসামনি থাকি, এ কারণে এরা আমাকে দেখলে আমার পিছনে ছুটে আসে খাবার খাওয়ার জন্য। প্রথমে বাড়িতে এসে দেখি এই সবগুলো আমাদের বাড়ির ভিতরে চলে এসেছে মানে খাবার খাওয়ার জন্য। এরপর আমি তাদেরকে খাবার দিই এবং সবগুলো একত্রে এসে এই খাবার খাওয়া শুরু করে। আলহামদুলিল্লাহ আমাদের যে 5টা কবুতর আছে, এই কবুতরগুলো আমাদের বাড়ি ধরে ফেলেছে। বাড়ি ধরা বলতে আমি এটা বোঝাচ্ছি, এই কবুতরগুলো এখন আমাদের ঘরে থাকে না। এই কবুতরগুলো ঘর থেকে বের হয়ে যায় আপনা আপনি, এবং বের হওয়ার পর এগুলো সবগুলো টিনের চালে এবং গাছে ডালে বসে থাকে। আবার সন্ধ্যা হলে তারা তাদের ঘরে চলে আসে। এক কথায় বলতে গেলে এরা বাড়িটা চিনে ফেলেছে। এরা কোথাও যায় না, এরা সারাদিনে খাবার খায় এবং বাইরে বের হয়, টিনের চালে বা গাছে ডালে বসে থাকে, আবার সন্ধ্যা হলে ঘরের ভিতরে চলে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাবার শেষ হওয়ার পর আমরা আবার চলে এসেছি বিকেলের মধ্যে আমাদের এই পাটের জমিতে। এই পাটের জমিতে যে পাটগুলো আছে, এই পাটগুলো আমাদেরকে কেটে নিতে হবে। যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করার চেষ্টা করতেছি আমাদের ধানের জন্য। যদি আমরা বেশি করে লোক পেতাম, তাহলে হয়তো 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের সম্পূর্ণ পাটের জমির কাজটা শেষ হয়ে যেত। এই পাটগুলো আমরা বাড়িতে নিয়ে এসে জাগ দিতে পারতাম, কিন্তু যেহেতু এখন লোকের সংকট, এই কারণে এই কাজগুলো আমাদেরকে একাই করতে হচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের এই কাজটা খুব বেশি একটা আগায়নি, যেহেতু প্রচন্ড রোদ এবং গরমের কারণে আমাদেরকে বারবার এই কাজ থেকে মানে বাইরে যেতে হচ্ছে। এর পরবর্তীতে আসরের নামাজের পর আমাদের এই কাজটা দ্রুত গতিতে হয়ে গেছে। তার মধ্যে আমিও কিছুটা অসুস্থ, এই কারণে আমিও খুব বেশি একটা কাজ করতে পারছিলাম না, যার কারণে আমাদের এই কাজটা এগোতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আগামীকালের মধ্যে আমরা এই জমির কাজটা শেষ করে ফেলবো। যেহেতু লোক সংখ্যা একেবারে কম, এই কারণে আমাদের যে ক্যামেরাম্যান আছে, ওকেও বলেছে যে তুমি পাট বাঁধা শুরু করো, আমরা এখানে দেখতেছি বা আমরা অন্যান্য কাজগুলো করতেছি। তো সে বারবার বলতেছে যে মামা ভিডিও করেন না। তো আমাদের পাট খুব একটা খারাপ হয়নি, আমাদের পাটগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তবে এখানে যে পাটাশি আমরা যেটাকে বলি, একবারে ছোট ছোট পাট, এই পাটটা একটু বেশি হয়েছে। যদি এগুলো ঠিক মতো হতো বা বৃষ্টি কম হতো, তাহলে হয়তো বা আমরা পাট এখানে আরো বেশি পেতাম। তাতেই শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। তো আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।